বেগুনের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, গ্যারান্টি দিয়ে বলতে পারি সব কিছুর সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আর রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। আর একটা কথা, এই রেসিপিটি যখন তৈরি করবেন তখন কিন্তু অনেকটা পরিমাণে তৈরি করতে হবে, না হলে ভাগে পাওয়া যাবে না। বেগুনগুলো এইখানে বেশ যে ভাজা হয় চাকচাক করে ঠিক সেইভাবে কেটে নিয়েছি। যেহেতু বড় বেগুন, সেই কারণে মাঝখান থেকে অর্ধেক করে বড় বড় সাইজের পিস করে নিয়েছি। আর পেছনের দিকটা গোটাই রয়েছে। বেগুন ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর এর উপরে ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, দেব চিনি, আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে বেগুনগুলোকে সব কিছু ভালো করে মেখে নেব। এইভাবে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে যদি কিছুক্ষণ রেস্টে রাখা যায়, তাহলে বেগুনের গায়ের থেকে জলটা বেরিয়ে যায়। আর ভাজার সময় একদম অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যায়। আর সাথে সাথে যদি লবণ হলুদ মাখিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভাজতে বেগুন তেল লাগে। বেগুনগুলো এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এইদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব হচ্ছে ফোড়ন কালো জিরে। এইখানে বড় চামচের 1 চা চামচ কালো জিরে ব্যবহার করেছি। বেগুনের পরিমাণ অনুযায়ী কালো জিরেটা কম বেশি ব্যবহার করতে হবে। যখন হালকা একটু সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন। এখানে আমি বেশ অনেকগুলো কোয়াই রসুন ব্যবহার করেছি। রসুন একটু বেশি হলে টেস্টটাও ভীষণ সুন্দর হয়। রসুনের গায়ে যখন হালকা একটু কালার আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও এর সাথে ভাজতে হবে। আর দেব ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা। আর এই সম্পূর্ণ রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। এত টেস্টি হয় খেতে, একদম অল্প সময়ে 2-1টা উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের রেসিপি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ভাজাটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এত সুন্দর একটা গন্ধ বেরোবে। এগুলো বেশ অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেব বড় করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটাও কিন্তু আমি অনেকটা পরিমাণ ব্যবহার করেছি। ধনেপাতাটা এর সাথে ভেজে নেব। ধনেপাতা সামান্য একটু মজে আসলে দেব বড় সাইজের একটা টমেটো। বীজগুলো ফেলে দিয়েছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটো মজে আসার জন্য তাড়াতাড়ি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে যে বেগুনগুলো কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো থেকে সামান্য কিন্তু জল বেরিয়েছে। হাত দিয়ে চিপে জলগুলোকে সব ফেলে দিয়েছি। আর এই তেলেই সব বেগুনগুলো ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে বেগুনগুলোকে এপিট ওপিট করে পুরো লাল লাল করে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখাই গেল যে কতটুকু তেল আমি দিয়েছিলাম। এই তেলেই একসাথে কতগুলো বেগুন ভাজা হয়ে গেছে। আর একদম অল্প করে তেল দিয়েছি।
আর যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো এবার একবারে সব ভেজে নেব। যেহেতু অনেকটা সময় আমি এগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু একদম বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে বেগুনগুলো তুলে নিয়েছি, এবার এগুলোকে খুন্তির সাহায্যে একদম ভেঙে চুরে দেব। হাত দিয়েও মেখে নিতে পারেন। এই রেসিপিটা যে একবার খাবে তার কিন্তু জিভের থেকে স্বাদ কোনোদিনই যাবে না। ওই কড়াইতেই দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু বেগুন ভাজাতেও তেল রয়েছে, সেই কারণে তেলের পরিমাণ একদম নামমাত্র দেব। ওই যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম, এবার সেই পেস্ট করা মশলাটা গরম তেলের মধ্যে আস্তে করে সম্পূর্ণটা দিয়ে দেব। কোনো রকম কিন্তু আর ফোড়ন দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে তারপর মশলাটাকে একটু সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো, এটা অপশনাল, নাও দিতে পারেন। মশলাগুলো তো প্রথমে ভেজে নেওয়াই হয়েছিল, সেই কারণে বেশি কষাবার কোনো রকম দরকার নেই। 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার যে বেগুনটা আমি খুন্তি দিয়ে ভেঙে চুড়ে রেখেছিলাম, সেই বেগুন সম্পূর্ণটা এই মশলার মধ্যে দিয়ে দেব। বেগুনের গায়ে যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলার কোনো দরকার নেই। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কিছুক্ষণ রান্না করে নেব। একদম যে একটা জল জল ভাব রয়েছে সেটা কিন্তু থাকবে না, বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে, সেই পর্যায়ে নাবাতে হবে। একটু লবণের প্রয়োজন, সেই কারণে অল্প করে লবণ ব্যবহার করছি। প্রথমে বেগুন ভাজাতে লবণ দেওয়া হয়েছে, মশলাতেও লবণ দেওয়া হয়েছে। চেক করে অবশ্যই পরে লবণটা ব্যবহার করবেন। চিনি আপনাদের অপশনাল, নাও দিতে পারেন, দিতেও পারেন। আমি কিন্তু আর চিনি দেব না, যেহেতু বেগুন ভাজার মধ্যে চিনি দেওয়াই রয়েছে। বারে বারে একটু খুন্তি দিয়ে ওপর নিচ করে বেগুনটাকে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচের দিকটা ধরে যাবে। মশলার মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে, বেশ একটা দলা মতন হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। রেসিপি অলমোস্ট রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। এটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা একবার খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।